হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনে থাকা মন্ত্রী এমপির স্বজনদের নিয়ে তৃণমূলে ক্ষোভ বাড়ছে। তবে কেন্দ্রীয় নেতাদের আশা কমিশনের সময় শেষ হলেও ভোটের আগেই তারা সরে দাঁড়াবেন। আর এই পরিস্থিতি তৃণমূল আওয়ামী লীগে কোনো প্রভাব ফেলবে না বলেও মত দিয়েছেন নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট 8ই মে। চলছে প্রচারণা। দলীয় প্রতীক বিনে নির্বাচনে মাঠ দাপাচ্ছে স্থানীয় এমপি মন্ত্রীর স্বজনেরা। দলীয় প্রধানের নির্দেশ অমান্য করেই ভোটের মাঠে এখনো সরব এসব প্রার্থীরা। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন, দলের শৃঙ্খলা ফেরাতে নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের অবশ্যই সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে। কি ধরনের শাস্তি হতে পারে নির্ধারণ হবে 30 এপ্রিল ওয়ার্কিং কমিটির বৈঠকে। যদিও নেতারা বলছেন ইসির সময় শেষ হলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এখনো সময় আছে। প্রেসিডেন্ট আমার দলের এবং তার নির্দেশনাটা হলো মানে এটা আল্লাহ রহির নাজিল হলে যে মনে হয় আমরা যারা আওয়ামী লীগ করি, আমার হাইকমান্ডের কোনো নির্দেশ আমার উপরে যখন আসে তখন এটা আল্লাহ রহি বান্দার উপরে যেমন নাজিল হয়, আমার উপরে পার্টির প্রেসিডেন্টের নির্দেশটা ওহি মতো নাজিল হয়। তো সেটা 100% আমি মেনে চলবো, এটি আমার স্বাভাবিক। সেই জায়গায় যদি আমি অমান্য করি তাহলে যে আমি যে দলটা করতেছি, যে দলের যে আমার বিশ্বাস, দলের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটি তো আমার নাই। নিজ নিজ এলাকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবার জন্য তারা এই আওয়ামী লীগের নির্দেশটি তারা প্রতিপালন করবেন। এখনও সময় আছে, সাংবাদিক সম্মেলন করে সমাবেশ করে প্রার্থিতা থেকে সরে আসার সুযোগ আছে। আমি আশা করি তারা এই সুযোগটি গ্রহণ করবেন। মন্ত্রী এমপিদের স্বজনদের এসব কর্মকাণ্ড বিভেদ সৃষ্টি করছে তৃণমূলে। দীর্ঘ মেয়াদে যার বড় মাসুল দিতে হবে আওয়ামী লীগকে, এমনও মত দিয়েছেন অনেকে। তবে কেন্দ্র নেতাদের দাবি, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের এসব কর্মকাণ্ড তৃণমূলে কোনো প্রভাব ফেলবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বা আওয়ামী লীগের বড় নেতা, তার সন্তান বা তার শ্যালক বা তার ভাই তার বিদ্রোহী প্রার্থী হয়েছে, বাই নেম পত্রিকাগুলোতে নিউজ হচ্ছে, মিডিয়ায় নিউজ হচ্ছে। এতে করে ওই মানুষটি সমাজের কাছে কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে। নিজের সন্তান তার পিতাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করছেন। তো পিতা তো এখানে দোষ করেনি, সন্তানদের এই অনুভূতিটা থাকা উচিত। এই বড় বড় নেতাদের উপর যে বিষয়টা নিয়ে প্রতিদিন মিডিয়াতে আলোচনা হচ্ছে, এটাই তো কর্মীরা খুশি হইতেছে যে এই বড় বড় নেতারা অকাম করতেছে, এর বিরুদ্ধে পানিশমেন্ট হইতেছে, প্রতিদিন নিউজ আসতেছে, তাতেই তারা হ্যাপি। তো তারা তো এই যে মানলো না, এর জন্য যে সব মানে হতাশ হয়ে গেল তা কিন্তু না। কেউ অমান্য করতেছে, এটা নিয়ে প্রশ্ন উঠতেছে, এই জন্য সে তিরস্কৃত হচ্ছে, এই জন্য সমালোচিত হচ্ছে, এটি তো একটা পানিশমেন্ট। এরই মধ্যে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপি স্বজনদের তালিকা জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।